আর জীবিত থাকা অবস্থায় তোমার ঘোর ভাঙে না, কিন্তু মৃত্যুর পরে তোমার যখন ঘোর ভাঙবে তখন তুমি বুঝতে পারবে যে আরে আমি এই দুনিয়ার বুকে কিসের জন্য এসেছিলাম, এই পৃথিবীর বুকে কিসের জন্য এসেছিলাম। আমি তো একমাত্র আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য। এই পৃথিবীর বুকে, এই জমিনের উপরে একমাত্র ইবাদত উপাসনা বান্দেগি পূজা অর্চনা আল্লাহরই করার জন্য পয়দা করেছেন। মহান রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীর বুকে নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ সমূহে স্থান দেব, যেগুলোর পাদদেশে প্রবাহমান থাকবে নহর সমূহ। তারা তাতে স্থায়ীভাবে থাকতে পারবে। কতই উত্তম পুরস্কার সৎকর্মশীলদের জন্য, যারা আল্লাহর ইবাদত উপাসনা করবে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী চলবে, তাদের যে পুরস্কার আল্লাহ রেখেছেন যে কতই উত্তম, সেটা মানুষ নিজে ভাবনা এবং চিন্তার মধ্যেও তারা কুলাতে পারবে না যে কত উত্তম পুরস্কার। তো আল্লাহ পাক বলছেন জান্নাতু গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর সুন্দর প্রাসাদ, বড় বড় বিল্ডিং, যা মানুষ অন্তরের মধ্যে কল্পনাও করতে পারবে না। আর সেই বড় বড় বিল্ডিং এর নিচে পাদদেশে প্রবাহমান একটা নদী সমূহ থাকবে, নহর থাকবে, যার পানি থাকবে দুধের চাইতে সাদা, আর জায়গা থাকবে মধুর চাইতেও মিষ্টি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই সব লোক যারা ধৈর্য ধারণ করেছে বিভিন্ন কষ্টের উপরে এবং কোন প্রকারের কষ্টে আপন দিন বর্জন করেনি, মুশরিকদের নির্যাতন সহ করেছে, হিজরত অবলম্বন করেছে, দিনের খাতিরে আপন মাতৃভূমি ত্যাগ করার কষ্ট সহ করেছে। আজ যেমন আমরা এই দুনিয়ার মায়া মমতায় সাংসারিক জীবনে যেমন আমরা লিপ্ত হয়ে আছি, এই সাংসারিক জীবনে কতই না মুসিবত আছে, কতই না পেরেশানি আছে, কতই না কষ্ট আছে, জ্বর জ্বালা যন্ত্রণা, সমস্ত রকমের চতুর্দিককার মুসিবত আমাদের ঘিরে বসে আছে। এই সব মুসিবতের মধ্যে থাকার সত্ত্বেও যদি আমরা আল্লাহর ইবাদত উপাসনা করি, আল্লাহর বান্দেগি করি, তো আল্লাহ পাক বলেছেন প্রতিপালকের উপর নির্ভর করেছে, যারা আল্লাহর উপরেই ভরসা করেছে, এত সহ্য করার পরেও তাদের জন্যই রয়েছে ওই পুরস্কার, যে পুরস্কার আমি রেখে দিয়েছি বড় বড় প্রাসাদ, আর তার পাদদেশে তার রয়েছে নহর সমূহ। আল্লাহ পাক বললেন ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহু ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। এবং জমিনের উপরে কতই বিচারণকারী রয়েছে যেগুলো আপন জীবিকা সাথে রাখে না। কারণ মক্কা মুকাররমায় আজ আমরা ঈমান এনেছি, আজ আমরা কলমা পড়েছি, আল্লাহর ইবাদত উপাসনা করছি, আমাদের উপরে কোনো জুলুম হয় না, কোনো অত্যাচার হয় না, কোনো নির্যাতন হয় না। আজ আমরা একেবারে আজাদ হয়ে আমরা আল্লাহর ইবাদত উপাসনা করি। কিন্তু বাবা, এই প্রারম্ভিক যুগ ইসলামিক যখন প্রারম্ভিক যুগ ছিল আমার নবীর জামানায়, যখন আমার নবী এই দ্বীন প্রচার করেছিলেন, এমন সময় যেই সব সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনেরা ঈমান নিয়ে এসেছিল, কলমা পড়েছিল, তাদের উপরে কাফের মুশরিকেরা অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। কতই অত্যাচার করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, কি হুকুম হলো? কাইন্না মিন তাব্বাতি ওয়ালা, এই আমার
হাবিব আপনি আপনার ওই উম্মত বর্গ যারা ঈমান এনেছে কলমা পড়েছে তাদেরকে হিজরত করতে বলুন, এমন জায়গায় হিজরত করতে বলুন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করেছেন, ইয়ানি ওই শান্তির জায়গায় তাদেরকে হিজরত করতে বলুন। ওই মক্কার লোকেরা তাদের নির্যাতন, তাদের অত্যাচার, তাদের জুলুম অতিমাত্রায় বেড়ে গিয়েছে। আপনার এই উম্মতদেরকে এই মক্কা থেকে কোথাও অন্য স্থানে যেতে বলুন। আমার নবী যখন এই রকম সাহাবা ইকরামদেরকে বললেন, হে আমার প্যারা সাহাবারা তোমরা হিজরত করো, তোমরা এই মক্কা ভূমি ত্যাগ করো, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সেখানে আমরা আজকে যদি এই মক্কা মুকাররমাকে আমরা যদি হিজরত করি, আমরা আমাদের বাড়ি ঘর জমি জায়গা ছেড়ে যদি চলে যাই, এমনইতে আমাদের অভাবের সংসার, এক মুঠো খেতে পাই আর এক মুঠো পাই না, তাহলে আমরা যেখানে হিজরত করে যাব, যদি মদিনা চলে যায় হিজরত করে, তাহলে সেখানে আমাদের না আছে ঘর বাড়ি, না আছে ধন সম্পদ, না আমাদেরকে কে আহার দেবে, কে দেবে আমাদেরকে পানি। এর জবাবে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নবী গো আপনার এই সাহাবা ইকরামদেরকে বলুন, ওয়াকাইম মিন দাব্বাতি ওয়ালা তাহমিলু রিজকাহা। এবং হে আমার সাহাবারা, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার বুকে আল্লাহর কতই না প্রাণী আছে, কতই না জন্তু আছে যারা আহার নিয়ে ঘোরাঘুরি করে না, যারা বাড়ি ঘর নিয়ে ঘোরাফেরা করে না, কিন্তু তাদের সকাল হলে তারা খালি পেটে বেরিয়ে যায়, কিন্তু সন্ধ্যার আগে তারা পেট পরিপূর্ণ করে তারা চলে আসে। কারণ আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ রিজক দান করেন তাদেরকে, আর তোমাদেরকেও দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি তো সবই শুনেন, সবই জানেন, তোমাদের ব্যাপার, তোমাদের সব চাল চরিত্র, ঢং, উঠা বসা সবই তো আল্লাহ দেখছেন। এবার আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ রুজি দেনেওয়ালা, এবার আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে তোমাদেরকে অন্য কাউকে রিজিক দেবে? না, আল্লাহ রিজিক দেনেওয়ালা। যেমন পাখিরা, বনের পশুরা, তারাও তো রিজিক নিয়ে ঘুরে না, তারা রিজিক নিয়ে চিন্তা করে না, কিন্তু আল্লাহ তাদেরকে রিজিক দেন। তারপরে বলছেন, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া সাখখারা ওয়াশ শামসা ওয়াল কামারা লায়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। নবী গো এই কাফের মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে এই চন্দ্র এবং সূর্যকে তার কাজে কে লাগিয়েছে? এই চন্দ্র রাত্রে উঠে আর এই সূর্য দিবালোকে সকালে উঠে আর সন্ধ্যায় অস্ত যায়, এদেরকে এই দণ্ডায়মান কে করেছে? এদেরকে এই কাজে কে লাগিয়েছে? তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন। তখন আল্লাহর নাম নিবে। তখন আমার নবী বলেন কে তাদেরকে বলুন, যখন আল্লাহ এই সমস্ত নবমণ্ডল ভূমণ্ডল তৈরি করেছে তা তোমরা বিশ্বাস করো, কিন্তু তার ইবাদত কেন করো না? কেন তার তৈরিকৃত মাখলুক, তার তৈরিকৃত মাখলুকের তোমরা পূজা করো? কেন তা তোমরা শিরিক করো? আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াবসিতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। তোমরা জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা চান তার রুজিকে আল্লাহ প্রশস্ত করে দেন, তার দৌলতে বরকত করে দেন, তার ধন দৌলতের মধ্যে বরকত করে দেন। আর আল্লাহ যাকে চান তার ধন দৌলত রিজিক তার সংকুচিত করে যান, কাজ সংকুচিত করে দেন। নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন। নবী গো, ওয়ালা ইন সাআলতুহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহু কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়াকিলুন। আবার যদি আপনি এদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান থেকে বাড়িকে বর্ষণ বর্ষায়, আসমান থেকে জমিনে পানিকে বর্ষণ করায়, আর তা দ্বারা ওই মৃত্যু জমিনকে জীবিত
জীবিত করেন। আর তারা মৃত্যু জমিনকে যখন জীবিত হয় তাতে কত রকমের ফল অনাদি আর ফসল অনাদি বৃক্ষের লতা পাতা এইসব গজিয়ে ওঠে। ইয়ানি মৃত্যু জমিন যখন জীবিত হয়ে যায় এই সব কে করেন? তারা বলবেন, তারা অবশ্যই বলবেন আল্লাহ। কিন্তু তারা বলার পরেও তারা আল্লাহকে অস্বীকার করে। আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, বরং তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে বিবেকহীন। কারণ এই স্বীকারোক্তির সত্ত্বেও তারা তাওহীদকে অস্বীকার করে। তারা জানে এই আসমান ও জমিন, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু জানার সত্ত্বেও এরা শিরিক করে। এরা মাটির পূজা করে, পাথরের পূজা করে, বৃক্ষ লতার পূজা করে। আর পর আল্লাহ পাক বলেন, আপনি এদেরকে বলুন, ওয়ামা হাযিহিল হায়াতুনাদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ালামুন। এই পার্থিব জীবন, এই যে পৃথিবীর বুকে তোমরা এখন জীবিত আছো, এই পার্থিব জীবন তো কিছুই নয়, কিন্তু খেলাধুলা মাত্র। আল্লাহ পাক এই দুনিয়াটাকে, এই জমিনটাকে একটা খেলাধুলার উপমা দিয়েছেন। কেমন খেলাধুলা? যেমন ছোট ছোট বাচ্চারা দেখবেন খেলাধুলা করে, তারা বালি নিয়ে, মাটি নিয়ে, পাথর নিয়ে, তারা এই সব আবর্জনা নিয়ে তারা খেলাধুলায় মনোযোগ দেয়। অতঃপর যখন তারা খেলাধুলা শেষ হয়ে যায়, খেলাধুলা ছেড়ে যখন চলে যায়, পরে তখন বিক্ষিপ্ত হয়ে যায়। ইয়ানি ওই খেলতে খেলতেই যখন তাদের মধ্যে একটা রাগান্বিত ভাব চলে আসে, শেষ পর্যায়ে যখন তাদের খেলাধুলা শেষ হয়ে যায়, তখন ওই মাটির বাড়িটাকে ভেঙে দেয়। যেইভাবে যেই জিনিস নিয়ে খেলা করে, সেই খেলার জিনিসটাকে পাক মেরে ফেলে দেয়। আল্লাহ পাক এই রকম উপমা দিয়েছেন, যেমন কোনো মানুষ বাজার গেল, আর বাজার গিয়ে যখন দেখতে লাগলো বাজারে একটা খেলার তামাশা দেখাচ্ছে, ওই খেলার তামাশা মানুষ গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগে। কিন্তু খেলা দেখতে দেখতে যখন সে ভুলে যায় যে আমি কিসের জন্য বাজারে এসেছি, ওই খেলার রং, খেলার তামাশা, ওই খেলার মোহনভূত দেখার পরে সে সব দুনিয়া সব কিছু ভুলে যায় যে আমি বাজার এসেছি বাজার করতে, আলু কিনতে, পটল কিনতে, সবজি কিনতে, এই সব কিছু ভুলে যায়। তারপরে যখন খেলা শেষ হয়ে যায়, তামাশা যখন শেষ হয়ে যায়, তখন কি হয়, ওই মানুষগুলো তখন আবার তাদের মনে পড়ে হঠাৎ করে, আরে আমি তো বাজার এসেছি আলু কিনতে, আমি তো বাজার এসেছি সবজি খরিদ করতে। এই খেল তামাশা ভঙ্গ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাত ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ালামুন। এবং নিশ্চয় আখিরাতের ঘর অবশ্যই সেটাই সত্যি জীবন। কারণ এই দুনিয়া তো চিরস্থায়ী না, এই দুনিয়া হলো অস্থায়ী, আর চিরস্থায়ী হলো আখিরাত, পরকাল। আর ওই পরকালের জন্য আমাদেরকে তৈরি করতে হবে। আজকে যে আমরা এই পার্থিব জীবনে আছি, এই খেল তামাশার মধ্যে আছি, এই রঙিনের মধ্যে আছি, এই দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়াটা হচ্ছে ওই রকম খেল তামাশা যে ক্ষণের মধ্যে এই দুনিয়াটা ছত্রভঙ্গ হয়ে যেতে পারে, এই দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যেতে পারে। সূর্য তার আলো হারিয়ে ফেলতে পারে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলতে পারে। এই দুনিয়া একদিন লন্ডভন্ড হয়ে যাবে, এই দুনিয়ার কোনো জিনিসই থাকবে না। ওই খেল তামাশার মতো যেমন তোমার জীবিত থাকা অবস্থায় তোমার ঘোর ভাঙে না, কিন্তু মৃত্যুর পরে তোমার যখন ঘোর ভাঙবে তখন তুমি বুঝতে পারবে যে আরে আমি এই দুনিয়ার বুকে কিসের জন্য এসেছিলাম, এই পৃথিবীর বুকে কিসের জন্য এসেছিলাম। আমি তো একমাত্র আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য এসেছিলাম। আল্লাহর ইবাদত করার জন্য এসে আমি এই দুনিয়ার মোহ মমতায় পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালিউল মাতাউদ দুনিয়া ফিল আখিরাত, ইয়ানি এই দুনিয়ার জীবন তো শুধু সামান্য জীবন, এই দুনিয়া তো ধ্বংসশীল, এই দুনিয়া থাকবে না। পরকাল ইয়ানি চিরস্থায়ী হচ্ছে পরকাল, সেখানে না মৃত্যু ঘটবে, না সেখানে কেউ মরবে, না সেখানে কেউ জুলুমের শিকার হবে, না সেখানে কেউ কারো প্রতি বেইনসাফ করবে। কারণ সেই পরকালের জন্য এই দুনিয়াতে যে আমরা এসেছি, পরকালের জন্য কিছু তৈরি করার জন্য এসেছি। এই দুনিয়াতে যেন আমরা এমন কোনো কাজ
করব যেন সেই কাজের জারিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে যেন রাজি করতে পারি। যেহেতু সেই জীবন স্থায়ী অন্তহীন, আর তাতে কোনো মৃত্যু নাই। মৃত্যু বলতে এখানেই আছে, এই দুনিয়াতেই আছে। এই দুনিয়ায় আপনার রাস্তা হচ্ছে, দুনিয়াতে আসার রাস্তা হচ্ছে মায়ের গর্ভ, আর এই দুনিয়া থেকে যাওয়ার রাস্তা হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যু শুধু এই দুনিয়ার এই পার্থিব জীবনের জন্য, আখেরাতের জন্য নয়। আখেরাত হচ্ছে অন্তহীন, তাতে মৃত্যু নেই, জীবন বলার যোগ্যতা সেটাই রয়েছে। কতদিন থাকবে সেখানে সেটা মহান রব্বুল আলামিন জানেন। দুনিয়া ও আখেরাতের হাকিকাত বা রহস্য তাহলে তারা ধ্বংসশীল, জীবনকে আখেরাতের চিরস্থায়ী জীবনের উপরে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। यानी এই দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, এই জীবনটা হচ্ছে অস্থায়ী জীবন। এর পরের জীবন যেটা আমরা পাবো সেটা হলো চিরস্থায়ী, আর সেটার জন্য আমাদেরকে প্রাধান্য দিতে হবে, সেটার জন্য আমাদেরকে রেডি প্রস্তুত হতে হবে, সেটার জন্য আমাদেরকে কর্ম করতে হবে। কি কর্ম? আর সেটা হলো এত বালা মুসিবতের মাঝে থেকেও আমাদের আল্লাহর ইবাদত উপাসনা করতে হবে। এত কাজে ব্যস্ত থাকার সত্ত্বেও আমাদের আল্লাহ পাকের ইবাদত উপাসনা করতে হবে। তবেই আমরা ওই রকম ধৈর্যশীল বান্দা হব যেই রকম আল্লাহ পাক বলছেন আল্লাযীনা সাবরু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সব লোক যারা এত বালা মুসিবত থাকার পরেও, এত নির্যাতন, এত জুলম, এত অত্যাচার সহ করার পরেও সে আমার ইবাদত উপাসনা বান্দেগী করেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।